এখন 5 তলা বিল্ডিংয়ের উপরে উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানে দিয়ে রাত 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। এটা কি অহংকার হলো না? এ দেশ আমার বাপের, এ দেশ আমার, 41 সালের আগে আমরা নামতেছি না। এরকম কথা যদি কেউ বলে, এটা কি নরম কথা না অহংকার কথা? 9টার সময় কথা বলে যখন ঘুমায় গেছে, তো ফেরেশতারা বলতেছে আল্লাহ মানুষ ঘুমানোর আগে একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া। কিন্তু এই বেটা কি করলো, তো আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। রাত্রি কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? আপনাদের ঘুমের কারণে কমে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে। তো এ কারণে কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার শব্দ জবান থেকে বের হচ্ছে না। এইটা নিয়ে কিন্তু একটা জ্ঞানজাম হয়েছে, আমার ইউটিউবে দেখছেন। আমি বলছি বহু মুসলমান আল্লাহু আকবার তাকবীর দিবার পারে না, কারণ তারা গোপনে গোপনে শয়তানের দল করে। জোরে কান কার দল করে? শয়তান কিন্তু আল্লাহু আকবারকে সবচেয়ে বেশি ভয় করে, যে যত জোরে তাকবীর দিবে শয়তান তত জোরে দৌড় মারবে। রাসূল বলেছেন এত জোরে শয়তান দৌড় দেয় যে পিছন দিয়ে বাতাস বার হয়ে যায়। কিন্তু সবাই পারবে না, যাদের ভিতরেই শয়তান আছে। আপনি বলেন তো, সব জমি বেটাক দিয়ে বেটিক ফাঁকি দিয়ে ওই হজ করবার গেছে, ওই যে জামরাতে পাথর মারতেছে, শয়তানকে পাথর মারতেছে, মারে না? এরকম শয়তানকে পাথর মারে না? তো শয়তানের যখন পাথর মারতেছে, শয়তান দূর থেকে হাসতেছে, কে রে তুই একটা বড় শয়তান, তুই আমার কি পাথর মারবো, তুই নিজেকে পাথর মারতো। জোরে এখন কথা ঠিক কিনা? এইরকম কিছু শয়তান মানুষ আছে যারা আল্লাহু আকবার তাকবীর দিতে ভয় পায়, কারণ ওর ভিতরে যে শয়তান দখল করে আছে। আপনাকে কি ভিতরে শয়তান থোবার চাচ্ছেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ বলতেছে নিশ্চয় নিশ্চয় যারা আল্লাহকে রব হিসাবে এর প্রতি যারা ইস্তেকাম থাকবে, অটল থাকবে, মৃত্যুর বিছানায় যখন পড়ে যাবে ফেরেশতা এসে তাদেরকে ঘোষণা দিবে আল্লাহ তাখাফ, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাহ, এই দুনিয়া থেকে আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি মনে করতেছেন? আল্লাহর কোরআনের পথে আমরা চলবো, কোরআনের কথা বলবো, কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করব। আল্লাহ যেন সবার জন্য তৌফিক দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন।